একদিকে যখন উত্তপ্ত বাংলাদেশ, ঠিক তারই মধ্যে পাকশির থানায় একজন বাংলাদেশি অবৈধভাবে আসা নাগরিককে গ্রেপ্তার করলো গতকালই। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, সেই নাগরিক যার নাম কিনা সেলিম মাতব্বর, এবং তিনি ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে রবি শর্মা নামে অবৈধ জাল পরিচয়পত্র নথিপত্র বানিয়ে এদেশে এসেছিলেন। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, এই সেলিম মাতব্বর একজন বিএনপি নেতা। যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশি দালাল চক্রের হাত ধরেই তিনি কিন্তু এসেছিলেন। যেমনটা পুলিশ সূত্রে খবর মিলেছে, ইতিমধ্যে পার্কস্ট্রিট থানার পুলিশ জানিয়েছেন, যেখানে কিনা 2 বছর আগে অর্থাৎ 2023 জানুয়ারি মাসে তিনি কিনা বনগা সীমান্ত ধরে আসেন এবং তারপর বেশ কয়েক মাস পরেই তিনি কলকাতায় আসেন। কলকাতার পার্কস্ট্রিট সংলগ্ন যে মার্কিউ স্ট্রিট, সেইখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানেরই একটি হোটেলে তিনি কিনা কর্মরত ছিলেন এবং সেই হোটেলের পাশাপাশি তিনি সেখানে বসবাসও করছিলেন গত 2 বছর ধরে। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে 2 বছর ধরে যেমনটা তিনি ছিলেন এবং বিভিন্ন জায়গায় কলকাতার মানুষজনের সঙ্গে, তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন এবং বিভিন্ন জায়গায় কিনা যায় যেমনটা জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তাকে আজকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল এবং ব্যাংশাল কোর্টে তোলার পরেই যেমনটা জানা যাচ্ছে তাকে 7 দিনই পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট এবং আগামী 8 ডিসেম্বর অবধি তাকে পুলিশি হেফাজতে রাখা হবে এবং তারপরে তার কাছে বিস্তারিত জানা যাবে। তবে এখন যেমনটা জানা যাচ্ছে তিনি বাংলাদেশি, তিনি স্বীকার করেছেন। তবে ইতিমধ্যে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে তার মুখ থেকে কিন্তু কোনো রকম কোনো খবর এখনও পর্যন্ত আতঙ্কবাদী কোনো যোগ রয়েছে কিনা তা কিন্তু জানা যায়নি। তোমার কিছু বলার আছে ভাই? আমার বাংলাদেশ থেকে এসেছি। ভুয়ো নথি কেন ব্যবহার করেছিলেন? বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।